আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ শম্ভুগঞ্জ সদর ময়মনসিংহে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি অল্প হলেও উপকৃত হন তাহলে চ্যানেল পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ নিম্নবর্ণিত শূন্য পদে লোক বল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে তারা কি পদে লোক নেবে? সহকারী ক্যাশিয়ার। শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা ৩ এর কম বেশিও হতে পারে। এবং বেতন কাঠামো 2016 অনুযায়ী প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী আপনাকে 18,300 টাকা হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে আপনাকে পাবেন। এবং বয়স সীমা হলো 20/5/2024 তারিখে সর্বনিম্ন 18, সর্বোচ্চ 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, সন্তান নাতি নাতনির ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কমপক্ষে এইচএসসি পাস হতে হবে এবং এসএসসি সমমানের পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে, জিপিএ 5 মধ্যে 3 থাকতে হবে। এবং গণিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার চালানোর পর্যাপ্ত জ্ঞানও সনদ থাকা বাধ্যতামূলক। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ কম্পিউটার টাইপ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ভদ্র, বিনয়ী ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে উত্তম পারিবারিক ঐতিহ্য ও ন্যূনতম আর্থিক সচ্ছলতার অধিকারী হতে হবে এবং নিয়োগ প্রদানের পূর্বে প্রবেশ কর্তৃক পারিবারিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে। এবং প্রার্থীকে সমিতির অনুকূলে 20,000 টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে এবং যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর সুদসহ ফেরত প্রদান করা হবে। এবং যে সকল যারা প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন, এই জেলাগুলো কি কি? বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, তারপরে বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, ফেনী, গাইবান্ধা, গোপালগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, খাগড়াছড়ি, খুলনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নওগাঁ, নড়াইল, নারায়ণগঞ্জ, নাটোর, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, রাজবাড়ী, রাজশাহী, রাঙ্গামাটি, রংপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সিলেট এবং ঠাকুরগাঁও এই জেলা প্রার্থীগণ এখানে শুধু আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ তারিখ 29/4/2025, এপ্রিলের 29 তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ। এবং বিশেষ দ্রষ্টব্য কী বলা হয়েছে, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 3 এর ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন ফর্ম সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন provis3.mymonsingh.gov.bd। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।